পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকালে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় মামুনের বাবার নাম SM ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার মুবারক কলোনি এলাকায়। নিহত ব্যক্তি পেশায় ব্যবসায়ী বলে দাবি করছেন তার স্ত্রী। তবে পুলিশ বলছে ওই ব্যক্তি চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, গুলিতে নিহত ব্যক্তিটি শীর্ষ সন্ত্রাসী মামুন। তিনি কোনো ব্যবসায়ী নন, তিনি ইমন মামুন গ্রুপের মামুন। আপনি কি এখানে ডিউটিতে ছিলেন? তাহলে আপনি যখন ডিউটিতে ছিলেন, আমাদের একটু কথা বলেন। আপনি যখন ডিউটিতে ছিলেন তখন তো নিশ্চয় দেখছেন যে মারা গেছে। আমি দেখছি মারা গেছে। তাহলে আপনি কিছু দেখতে পান নাই? তাহলে কোথা থেকে কি হলো? বাইরের ভিতর চলে গেছি, ভিতর থেকে শুনলাম যে একটা লোক মানে গুলির আওয়াজ শুনে আমরা দৌড়তে আসি, ওনাকে আমাদের এখানে যখন ব্যক্তিটা আসলো, যখন সাউন্ড হলো, তার আগে আপনি ভিতরে চলে গেছেন? তার আগে আমি ভিতরে চলে গেছি। আমি ছিলাম না, আমি অফিসে ডিউটি করি। পরে কি দেখেছেন যদি বলতেন? আমি এই দেখছি যে টলিতে এখানে সবাই ভিড় জমাইছে, লোকে দেখতে আছে। লাস্টারে গুলি করা আমি দেখিনি। আপনাদের একজন সহকর্মী বললো এখানে নাকি আপনি ছিলেন। আমি ছিলাম না, আমি ছিলাম আপনার এক্সরে আলট্রাসাউন্ড রুমে দোতলায়। আচ্ছা, এখানে আপনি কতটুকু সাউন্ড শুনতে পাচ্ছেন এবং কোথা থেকে সাউন্ড আসে এমন কি জানেন কিছু? আমি সাউন্ড পাইছি দোতলায় এক্সরে রুমের ভিতরে টেবিলে বসে, সেখান থেকে শুনতেছি যে গুলির শব্দ আইতে আছে। আপনার মনে হয়েছে কোন দিকে, বাইরে থেকে গুলির আওয়াজ নাকি ভিতরে? আমার মনে করছি যে ভিতরে কেউ কোনো কাজ করে পিটাইতে আছে কিছু লাঠি দিয়ে। পুলিশের তথ্য অনুযায়ী ঢালিউড নায়ক সোহেল চৌধুরী হত্যা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলায় ঢাকার আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী গ্রুপ ইমন মামুন জড়িত। এই গ্রুপের ইমন বর্তমানে পলাতক। মামুন আজ মামলার হাজিরা দিতে গিয়েছিলেন। ঘটনার বর্ণনায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা 11টার দিকে হাসপাতালের সামনে গোলাগুলি হয়। গুলির শব্দ শুনে হাসপাতালের মূল ফটকের সামনে এসে তিনি এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের ভেতরে আনা হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুনের স্ত্রী দীপা জানিয়েছেন, মিরপুরে মামুনের গার্মেন্টস ব্যবসা রয়েছে। 2 মেয়ে নিয়ে আফতাবনগরের F ব্লকে থাকেন তারা। তিনি আরও জানান, 2 দিন পর আজ সকাল 9টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন মামুন। জজ কোর্টে একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলেন। এরপরেই ফোনে তার মৃত্যুর খবর পান। ঘটনাস্থলে উপস্থিত হাফিজ নিজেকে মামুনের খালাতো ভাই দাবি করে কাউকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বলছিলেন। তাড়াতাড়ি আসেন, ঢাকা মেডিকেল আসেন, দৌড়ে আসেন, গাড়িতে আসেন না, দৌড়ে আসেন, আইতে আসেন। আমার ভাই শেষ, আমার ভাই শেষ, আমার ভাই শেষ। কারা করলো এই কাজ? কে করছে আমার বাইরের প্রতি? মামুন সাহেব। ভাই মামুন সাহেব না, আমি রাজনীতি। আপনার নামটা কি? রাজনীতি করতে। আমার নাম হাফিজ, বড় ভাই হাফিজ। আমার আপন খালাতো ভাই। এখানে কেন গাড়িটা এখানে আসছে আপনি পিছনে